এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে যেহেতু কালী পুজো, তাই কালী পুজোর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে কালী পুজোর দিনে নিশ্চয়ই অনেকে আতশবাজি, তারপর বম টম কিনেছো। তো সবাই আনন্দ করো এবং খুব সাবধানেই আনন্দ করো। আর আজকে কালী পুজোর দিন আমি সারাটা দিন কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, 8টা নাগাদ উঠে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে একটু দুধ আনতে। তো চলো যাই। ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো আর কি আমি স্নান করেছি পরে, সেইগুলো ধুয়ে দিই আগে, তারপর যাব। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো চলো এখন এগুলোকে মিলে দিই। ছিল ছোট ছাদ, আর এটা হচ্ছে বড় ছাদ। তো বড় ছাদটাতে আমাদের খুব কম আসা হয়, যেহেতু এটা 3তলার উপরে। আর এই যে এখানটা আমার ঠাকুর ঘর করবে বলে করেছিল, কিন্তু এখানকার অবস্থাটা একবার দেখাও। হ্যাঁ, হচ্ছে আমাদের ছাদ। তো ছাদের চারপাশ থেকে আমাদের চারিদিকটা পুরো দেখতে পাওয়া যায়, মানে পুরো আর কি আমাদের যে পাড়াটা পুরো দেখতে পাওয়া যায়। আর এই সামনেই হচ্ছে মেলা, আর সামনেই হচ্ছে পুজো। তো ওখানটাও এখান থেকে আগে দেখতে পাওয়া যেত, যখন আর কি ওই গাছপালা ছিল না। তো এখন তো গাছপালা হয়ে গেছে, এই যে ঠিক এই জায়গাটাতে। তো সেই জন্য আর কি দেখতে পাওয়া অতটা যায় না, মানে ঢাকা পড়ে গেছে। কিন্তু এখান থেকে যেতে প্রায় 1 মিনিটের মতো মাত্র সময় লাগে। তো চলো তোমাদের পাড়াটা আমি একটু ঘুরে দেখাই। কালী পুজো, তো সেই জন্য চারিপাশে কিন্তু প্রচন্ড পরিমাণে আর কি মাইকের আওয়াজ। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো এখন সবকিছু কমপ্লিট হলো, যাই দুধ আনতে। নিয়ে এলাম পাউরুটি, আর সঙ্গে আছে হচ্ছে যে দুধ। চা খাবো এখন পাউরুটি দিয়ে। বাটারটা শুধু খেতে হেভি লাগে। করা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বাড়িতে নিরামিষ রান্না, ওই চিচিঙ্গা আলু হয়েছে, আলু সিদ্ধ আর ভাত। তো সেটাই এইমাত্র জাস্ট খাওয়া হলো, সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে জাস্ট এই সবে একটু বসলাম, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। চলো দেখো, এই ধরনের প্রদীপ কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। এর কিন্তু একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে। এই যে এইটা হচ্ছে গোলাপ ফুল, এই যে দেখো। আর এইখানে হচ্ছে একটা নিয়েছি, সেটা হচ্ছে এই যে চকলেটের মতো। এটাও হচ্ছে একটা মোমবাতি, আর এটা হচ্ছে মোমবাতি। এগুলো হচ্ছে সুগন্ধওয়ালা যে মোমবাতি, সেই সুগন্ধওয়ালা মোমবাতিটা। এই যে দেখো, এই বিশেষ কিছু তো জ্বালাতে হবে, তো এইগুলো সেই জন্য আমাদের পাড়ার এক কাকিমা বানান, মানে কাকিমার মেয়ে বানান, আমার এক দিদি। তো তার কাছ থেকে কিনে আনা হলো। তো রাত্রিবেলা যখন জ্বালাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
মা এখন হচ্ছে সন্ধেবেলা, তো সেই জন্য সন্ধেবেলা আমরা আজকে প্রদীপ জ্বালাতে হয়। তো প্রদীপ তো জ্বালাবো না, আজকে জ্বালাবো মোমবাতি। তো মোমবাতি অনেকগুলো প্যাকেটই আনা হয়েছিল, তো সেইগুলোই ছাদে উঠে এক এক করে জ্বালাবো। আর এই মোমবাতি জ্বালানোর মজাটাই হতো অন্যরকম। আজ বাড়িতে মোমবাতি দেওয়া দেখে একটা কথা আমার মনে পড়ে গেল, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন পাপি তো অনেক বাজি টাজি এনে দিত, তো সেই বাজিগুলো মাঝে মাঝেই আমরা রোদে দিতাম যাতে সুন্দরভাবে জ্বলে। তো ওই বাজি রোদে দেওয়ার সাথে সাথে ওর সাথে যেহেতু মোমবাতিও আনতো, মোমবাতিগুলোকেও আমি রোদে দিতাম। আর রোদে দিয়ে নিচে চলে যেতাম, গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। আর বিকেলবেলা যখন ঘুম থেকে উঠতাম তখন দেখতাম যে মোমবাতি পুরো গলে গেছে রোদের তাপেতে। তো সেই সব দিনগুলো সত্যিই ছিল অনেক সুন্দর। আর আজকের দিনে এই মোমবাতি জ্বালিয়েও কিন্তু আনন্দ মন থেকে কিছুই আসছে না, কিন্তু সেই দিনগুলোতে মোমবাতি জ্বালানোর জন্য কতই না আনন্দ হতো। কি পড়ে গেল? ভালো করে বসিয়ে দাও। আমাদের রাতের সেন পুরো পাড়ার, কেমন লাগছে অবশ্যই জানিও। এই দিওয়ালির দিনকে অসম্ভব সুন্দর দেখতে লাগে। এই যে দেখো, এই যে গোটা পাড়া কতটা সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এখনো তো আমাদের মোমবাতি লাগানো হয়নি। এই যে মা এসে গেছে এখন। এটা ভালো উঠেছে। যা গেল, দে রে দে ঠিক করে যা। চর্বিটা কি ধোঁয়া রে বাবা। প্রত্যেকবারের মতো এবছর দিওয়ালিতেও তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে পারিনি, তো দূর থেকেই এইভাবে দিওয়ালি পালন করা হচ্ছে। ওখানেতেও বাজি পটাকা সব ফাটাচ্ছিল, সেটাই আমি ভিডিও কলে দেখছিলাম। যেহেতু আমরা বড় হয়ে গেছি আর ও যেহেতু বাড়িতে থাকে না, তাই পটাকা ফাটানোর ইচ্ছেটাও কিন্তু আর নেই, কোথাও যেন মরে গেছে। তো সেই জন্য ওর পটাকা ফাটানো দেখেই কিন্তু মনটাকে একটু শান্ত করছিলাম। পুজো অর্চনার দিনগুলোতে মনে হয় যেন দুজনে একসঙ্গেই কাটাই, একসঙ্গে থাকি, সব কিছু একসঙ্গেই দুজনে মিলে সম্পূর্ণ করি। কিন্তু পুজো অর্চনার দিনগুলোতেই আমাদের একসঙ্গে থাকা হয় না। কালী পুজোতে বাড়িতে বানাতে হয় পিঠা, তো মা সেই জন্য এখানে পিঠা বানাচ্ছিল। আচ্ছা বলো তো, এই বছর কালী পুজো কার কার ভালো কেটেছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ।